আজকে নির্বাচন কমিশনে আমার হিয়ারিং হয়েছে, সেখানে আমি আমার প্রার্থীতা বৈধ হয়েছে এবং আমি ওখানে যেটা উপলব্ধি করতে পেরেছি, নির্বাচন কমিশন ইসি শতভাগ নিরপেক্ষ এবং ইসি মনে করে যে সকলের অংশগ্রহণে একটা উৎসব মুখর নির্বাচন বর্তমান ইসি দেশবাসীকে উপহার দিবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আমার যে সমস্যাটুকু হয়েছিল, আসলে এটা যে কর্মকর্তাকে এই দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছিল, সেই কর্মকর্তার কোনো দোষ না। আসলে যিনি তাকে দায়িত্ব দিয়েছিলেন সে তাকে মনিটরিং করেন। মনিটরিং না করার কারণে যে ত্রুটিটা হয়েছিল, এটা একটা তুচ্ছ এবং খুবই সামান্য, এটা ধর্তব্য কিছু না। তো কমিশনে আমি যাওয়ার পরে কমিশনকে আমি বলেছি, কমিশন আমার কথা শুনে কমিশন ন্যায় বিচার করেছে এবং আমার কথাটা যথাযথ ছিল, কমিশন সেটা আমলে নিয়ে আমার প্রার্থীতা বৈধ করেছে। এবং আমি আরো নিশ্চিত হয়েছি, দেশ স্বাধীনের পরে আজকে পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এবং যতগুলো কমিশন বিগত দিনে গঠিত হয়েছে এবং বর্তমান যে কমিশন, এই কমিশন নিরপেক্ষ এবং প্রভাবমুক্তভাবে তাদের স্বাধীনতা নিয়ে, তাদের মেধা এবং তাদের যোগ্যতা অনুযায়ী তারা সারা দেশের প্রার্থীদেরকে সহযোগিতা করতেছে আইনের মাধ্যমে। সেখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই এবং ইসি অত্যন্ত নিরপেক্ষ। এই কথাটা আমি বারবার বলতেছি, তার কারণটা হলো আমি ওখানে যাওয়ার পরে সামনাসামনি ওনাদের মুখ থেকে যেটা শুনেছি এবং যেটা আমি লক্ষ্য করেছি, আমি বিশ্বাস করি যে আমাদের 12 তারিখের যে সংসদ নির্বাচন সারা দেশেই উৎসবমুখর হবে এবং সেটা একটা নির্দলীয়, নিরপেক্ষ এবং একটা ক্রিয়েটিবল নির্বাচন ওনারা জাতিকে, দেশকে উপহার দিবে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর যে কারণে আমার প্রার্থিতাটা বাতিল হয়েছিল, আমাদের গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার উনি সহ ওনার যারা নির্বাচনের সংশ্লিষ্টতার মধ্যে যারা জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটার জন্য ওনারাও দায়ী না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এটা যে অফিসারকে দিয়েছিল সেই অফিসারের দূরদর্শিকতার কম ছিল, সে নতুন তরুণ একজন অফিসার। আমি তাকে আহ্বান জানাবো ভবিষ্যতে